পুশিন পুশব্যাক ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে আতঙ্ক উত্তেজনা। দিনের পর দিন শূন্যরেখায় নানা বয়সীদের জড়ো করছে বিএসএফ। ভোরে বা রাতের আধারেও চলে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা। নওগাঁ সীমান্তে নতুন করে পুশিন চেষ্টার মধ্যে দিনাজপুরে 4 জনের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এছাড়া কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা 2 যুবকের নিখোঁজের অভিযোগ উঠেছে। নওগাঁর সাপাহারের পাতারি সীমান্তের শূন্যরেখা। খোলা আকাশের নিচে নারী ও শিশুসহ পরিবারের 9 সদস্যের অবস্থান। দিনের আলো ফুটতে না ফুটতেই কাঁটাতারের বেড়া পেরিয়ে তাদের ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে তা প্রতিহত হওয়ায় শূন্যরেখাতেই আটকে আছে তাদের জীবন। আজকে আনুমানিক ভোর 3টার দিকে ভারত তাদের দেশ থেকে আমাদের বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছে। আনুমানিক 9 জন হবে মোটামুটি। ভারতের এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে খুব জঘন্য লাগে। আমরা জনগণ, আমাদের এই দুঃখ কষ্ট ছাড়া আর কে বুঝবে? সরকার যদি না বুঝে এটা কোন কারণে ভারত এই কাজটা করে। এ অবস্থায় সীমান্ত সুরক্ষায় সতর্ক অবস্থানে বিজিবি, নজর রাখছেন স্থানীয়রাও। এই উত্তেজনার মধ্যেই দিনাজপুরের শঙ্করপুর সীমান্ত দিয়ে 4 জনকে পুশিনের তথ্য মিলেছে। তবে বিজিবি একে বলছে অবৈধ অনুপ্রবেশ। সকালে তাদের ঘোরাফেরা সন্দেহজনক মনে হলে আটক করে নেওয়া হয় শঙ্করপুর ইউনিয়নে। পরে বিজিবির সদস্যরা জানান, পরিচয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আনসার সদস্য যখন জানতে পারে সকালে সঙ্গে সঙ্গে বিজিবিকে জানায়। বিজিবির সঙ্গে সঙ্গে ওখানে যেয়ে তাদেরকে ওখানে পায়। মানে মহিলা আছে একজন, 3জন পুরুষ। এরা হয়তো বলতে চাচ্ছে না, এটাই মানে স্বাভাবিক যে ওরা হয়তো বলতে চাচ্ছে না যে তাদের নিরাপত্তার জন্য হয়তো তাদেরকে আমরা আবার পাঠিয়ে দিব অথবা আমরা তাদেরকে একসেপ্ট করবো কিনা এই জন্য। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 10 দিন ধরে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন 5 তরুণ। তাদের মধ্যে 2 জনের নিখোঁজের খবর মিলেছে। তবে এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছে না বিজিবি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।